একটু পরে ফোন করছি, হ্যাঁ একটু পরে করছি। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী পরমার রাঙা চরণে জানাই আবহি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার চরণে জানাই আবহি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আবহি। উপস্থিত আজকের এই শুভ সান্ধ্যকালীন পূজা বাসরে পৌরোহিত্যকারী আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় লোকেশ চন্দ্র দাস দাদার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আজকের এই শুভ পূজা বাসরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় মনোজ নন্দী দাদা, তার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এবং উপস্থিত যারা যারা আছেন প্রতি ভক্ত হৃদয়ের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক জয়। শ্রদ্ধেয় লোকেশ দা আমাকে খুব ভালোবাসেন, তাই এত কিছু বললেন। আমি কিন্তু একটা জিনিসই ভেবেছিলাম যে তিনি যখন কলকাতায় এসেছিলেন, কলকাতায় কিন্তু ওনার অনেক পরিচিতি, কারণ অনলাইনের মাধ্যমে আমাদের এমন একটা পরিচিতি এখন হয়ে গেছে, আমরা যেখানেই যাব সেখানে আমাদের লোক বেরোবে। তা উনি সবকিছু বাদ দিয়ে আমার সাথে যে উনি যোগাযোগ করেছেন, এটা আমার পরম সৌভাগ্যের বিষয় ছিল। এটাই আমার পরম সৌভাগ্যের বিষয় ছিল। যাই হোক, খুব ভালো লাগছে। অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আরো মানুষ উপস্থিত হওয়া উচিত ছিল, কারণ এই দারিদ্র ব্যাধিটা এমন একটা ব্যাধি, এই অভাবটা প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের এই জিনিসটা আছে। সুতরাং আমরা প্রত্যেকে আমাদের অভাব দূর করতে চাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছুই করলে না, ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া আসবে না। আমরা প্রত্যেকে সুখ চাই, আমরা প্রত্যেকে ভোগ চাই। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাকে এই দাও, আমাকে ওই দাও, মেয়ের বিয়েটা সুন্দর মতো হোক, আমার চাকরি হোক, ছেলের একটা চাকরি হোক, ব্যবসাটা সুন্দর মতো হোক, আমরা এই চাই ঠাকুরের কাছে। তাহলে এইটাই আমাদের চাওয়া। আর এই চাওয়াটা কিভাবে পূরণ হতে পারে, তার জন্য কিন্তু আজকের এই সৎসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর বললেন, আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে বললেন যে প্রত্যেকটা মানুষের অন্তরে একটা ফাঁকা ফাঁকা ভাব, ফাঁকা ভাব মানেই কিন্তু অভাব, ভাবের অপোজিট। সেই ফাঁকা ফাঁকা ভাব আছে। মানুষ ভাবেন যে হয়তোবা আমার মেয়ের বিয়েটা যদি সুন্দর মতো হয়ে যায়, আমার এই অভাবটা পূরণ হবে, ছেলের যদি একটা চাকরি হয় অভাব পূরণ হবে, আমার ব্যবসাটা যদি একটু ভালো মতো চলে আমার অভাব পূরণ হবে। বিভিন্ন ভাবে মানুষ এই অভাবটাকে পূরণ করতে চায়, কিন্তু এই অভাব পূরণ হয় না, এই অভাব পূরণ হয় না। তাহলে আমরা ঠাকুরের কাছে এলাম কেন? আমাদের তো অভাব পূরণ করার জন্য আমরা এসেছি, আমাদের সমস্যা সমাধান করার জন্য আমরা এসেছি ঠাকুরের কাছে। তাহলে আমরা ঠাকুরের কাছে এলাম কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টানুরক্তি এই অভাব পূরণ করতে পারে। তাহলে ইষ্টানুরক্তি মানে ইষ্টের প্রতি অনুরক্তি, ইষ্টের প্রতি ভাব, এই অভাব পূরণ করতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাবির সাথে না করলে ভাব, অভাব যাবে কিসে, সব চাওয়াটা ভাব হারা তোর, তাই তো হারা দিশে। আবার বললেন, ইষ্টে যদি না রলো ভাব,
অভাব কি আর যায়, ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। আবার ঠাকুর বললেন, ভাবের অভাব যেই এলো, অনটন সেই এলো। তাহলে ভাবের অভাব, ভাব মানেটা কি? মিল। এই ভাবের যখন অভাব হবে, মিলের যখন অভাব হবে, তখন আমাদের জীবনে অভাব আসে। শ্রী ঠাকুর আলোচনার প্রসঙ্গে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে অভাবের সঙ্গ, অভাবটা কি ঠাকুর বললেন। ঠাকুর উত্তর দিয়েছেন, এক দাদা অভাব অভিযোগের কথা বলছিলেন। শ্রী ঠাকুর বলছেন, আমরা ঠিক মতো করি না, তাই আমাদের এত অভাব। বিধিমতো করার পথে চললে অভাব অভিযোগ কিছু থাকে না। বিধিমতো, বিধির বিধান মানবি যেমন, যেমনটি বা যতটুকু, কেটে ছিটে সব মিলিয়ে ফল পাবি ততটুকু। বিধির বিধান, এই বিধি, বিধিটা কে দেন? শ্রী ঠাকুর বললেন, পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, একটা হচ্ছে বিনায়ক, একটা হচ্ছে বিধায়ক। বিনায়ক কাকে বলে? যারা মানেন। আর বিধায়ক যিনি বিধান দেন। তাহলে বিধায়ক যে বিধানটা দেবেন, সেই বিধানটা হচ্ছে বিধির বিধান, সেটাকে আমাদের মানতে হবে। সেটা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনে অভাব আস্তে আস্তে দূর হয়ে যায়। ঠাকুর বললেন, একটু দয়া করে সবাই শোনেন, এগুলো এই সমস্ত পাঠানোর কোনো দরকার নেই। SMS টেসএমএস দয়া করে করবেন না, যতক্ষণ পর্যন্ত সৎসঙ্গটা চলবে। শ্রী ঠাকুর বললেন সত্যানুসরণে, দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। আবার ঠাকুর বললেন, কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই ব্রহ্ম জিজ্ঞাসা আসে। আবার ঠাকুর বললেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তি তর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। ভাব যত কম থাকবে, বিশ্বাসও তত কম হবে, নিষ্ঠাও তত কম থাকবে। তাহলে প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ বুঝতে হবে। নিষ্ঠা কাকে বলে? নিষ্ঠা হচ্ছে, ঠাকুর বললেন, নিঃশেষে লেগে থাকাটাকেই নিঃশ্বাস বলে। ঠাকুর আরেক জায়গায় বলেছেন, আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বললেন, সত্যানুসরণে বলেছেন এই কথাটা, যে দিন হওয়া অর্থ নোংরা সাজা নয় কো। এইটা আবার আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন। ঠাকুরকে বলা হয়েছিল এই দিন শব্দের অর্থটা কি। ঠাকুর বললেন, সংস্কৃত দ্বি ধাতু থেকে দিন কথাটা এসছে। দিন মানে দরিদ্র, আমরা বুঝি। ঠাকুর বললেন দ্বি ধাতুর অর্থ ক্ষয়, বিনাশ। তাহলে কি দাঁড়ালো? খুব সুন্দরভাবে আমরা যদি বুঝি, ক্ষয়, বিনাশ। ইষ্ট মানে কি? মঙ্গল। তাহলে ইষ্টের অপোজিট কি? অনিষ্ট। অনিষ্ট মানে কি? ধ্বংস। তাহলে দিন মানে হচ্ছে ধ্বংস। তাহলে আমার দিন কখন হবে? আমি দিন কখন হব? যখন আমি ইষ্টের বিপরীতে চলবো। খুব সুন্দরভাবে ঠাকুর তার প্রত্যেকটা বাণী, 22,500 বাণী, বাণীগুলোকে যদি আমরা ভালো করে ফলো করি, আমরা বুঝতে পারি যে ঠাকুর এটা দিলেন কেন, এই বাণীটা দিলেন কেন, এই শব্দটা লিখলেন কেন, এই শব্দটা লিখলেন কেন। প্রত্যেকটা শব্দ কিন্তু ঠাকুর ভীষণ ভাবে বুঝে করেছেন। আমরা একটা কথা সচরাচর শুনি, ক্লিনলিনেস নিয়ার টু গডলিনেস। তাহলে পরিচ্ছন্নতা হচ্ছে ঈশ্বর প্রাপ্তির পথে নিয়ে যায়, পরিচ্ছন্নতা। তাহলে অপরিচ্ছন্নতাও কিন্তু দিনের একটা অংশ। তাহলে এখানে সদাচার বিষয়টা এলো। তাহলে সদাচারও এই দিনও দারিদ্রতার মধ্যে যুক্ত আছে।
কুষ্টিয়াতে উৎসব হবে, কুষ্টিয়াতে উৎসব হবে, হ্যান্ডবিল চাপানো হয়েছে। হ্যান্ডবিলে লেখা হয়েছে, যেমন এখন লেখা হয় না ভান্ডারা, এত রাত থেকে এত রকম তো ভান্ডারা, এই আলোচনা টালোচনা এইটা সেটা হবে, ভান্ডারা এই টাইমে হবে। ওখানে লেখা হয়েছে দরিদ্র নারায়ণ সেবা। শ্রী শ্রী ঠাকুর এমনিতেই তিনি কুষ্টিয়া উৎসবের পক্ষে ছিলেন না, মাতা মনমোহিনী দেবী তাকে একরকম জোর করেই সেখানে পাঠিয়েছিলেন। যখন তিনি হ্যান্ডবিল দেখলেন, বললেন দরিদ্র নারায়ণ সেবা হবে কেন? দয়া করে খেয়াল করবেন, প্রত্যেকটা কথা একটু খেয়াল করবেন। দরিদ্র নারায়ণ সেবা হবে কেন? নারায়ণ হচ্ছে লক্ষ্মীর স্বামী। লক্ষ্মীকে বিশ্বের ধনদাত্রী, ধনের দেবতা, ধন অধিষ্ঠাত্রী। তাহলে লক্ষ্মী যদি সমস্ত ধন ভান্ডারের মালিক হন, তাহলে তার স্বামী হচ্ছে নারায়ণ। নারায়ণ কেন দরিদ্র হবে? তাহলে কথাটা কি দাঁড়ালো? তাহলে আমাকে যদি অর্থ পেতে হয়, আমাকে যদি ধন সম্পত্তির মালিক হতে হয়, তাহলে আমাকে নারায়ণের পূজা করতে হবে। নারায়ণের পূজাটা কিভাবে? নারায়ণকে কিভাবে ঠাকুর আবার এটাকে বিশ্লেষণ করেছেন, নরযুক্ত অয়ন। নর মানে মানুষ, অয়ন মানে পথ, মানুষের বাঁচার পথ নারায়ণ। তাহলে ঠাকুর বললেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে মানুষের প্রতি আমার যদি ভালোবাসা থাকে, মানুষকে যত বেশি আমি ভাব করতে পারবো তাদের সাথে, তাহলে আমাদের নারায়ণকে সন্তুষ্ট করা যাবে। আর নারায়ণকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে লক্ষ্মী সন্তুষ্ট হবেন। লক্ষ্মী যদি সন্তুষ্ট হয়, তাহলে আমার অর্থের অভাব হবে না, আমার দারিদ্র ব্যাধি থাকবে না। কি সুন্দর কথা! আমি যদি লক্ষ্মী নারায়ণকে সন্তুষ্ট করতে পারি, আমি যদি এই বাড়িটাকে যদি ঠিক মতো পরিপালন করতে পারি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, তাহলে আমার অভাব থাকবে না। এবং আমরা যারা যারা বিশ্বাস করতাম না, আমার এক সময় বিশ্বাস ছিল না, যুক্তিতর্কের মানুষ, বিজ্ঞানের ছাত্র, প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তি দেখতাম, সাইন্টিফিক রিজন দেখতাম। সাইন্টিফিক রিজন দেখতে 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 দেখলাম না, ঠাকুরের কথা প্রত্যেকটা তো পারফেক্ট কথা, প্রত্যেকটা যুক্তি নির্ভর কথা, কোন রকমের কাটা যাবে না এই কথাগুলো। আমরা ফল পাই, আমরা যারা যারা মানুষকে নিয়ে চলি, প্রত্যেকে আমরা তার ফল পাই। তাহলে এই বাণীটা আমাদেরকে ভীষণ ভাবে মেনে চলতে হবে। এইবার আসি, ঠাকুর বললেন যজন যাজন ইষ্ট ভীতি, সস্তয়নী সদাচার, এগুলো যে ঠিক মতো পালন করবে, তার অভাব থাকবে না। তার অভাব থাকবে না। তার আবার কিসের অভাব থাকবে? আজকে আমরা যদি ভক্তপ্রাণ মানুষ কয়েকজনের উদাহরণ যদি আমরা দেই, আমরা নিজেরা যদি দেখতে পারি, তারা কোনো কাজকর্ম করেন না, শুধু ঠাকুর নিয়ে চলেন, তাদের অভাব নেই। তাহলে ঠাকুর তাদেরকে দেন, কি করে দেন? কোনো না কোনো ভাবে দেন। ওই যে ভাবের অভাব যেই হলো, অনটন সেই এলো। তাদের ভাবের অভাব নেই, তাদের ভাব আছে, তাই তাদের অভাব নেই। এইবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে ঠাকুর, এই মূল বিষয় এটা, যে দারিদ্র ব্যাধি দূর করতে গেলে
আমাকে কি করতে হবে? পরম প্রেমময় বললেন, 5টা পয়েন্ট দিলেন। 5টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে অলসতা। এই 5টা পয়েন্ট যার মধ্যে থাকবে তাকে দারিদ্র ব্যাধি তাকে একদম জাকিয়ে বসবে। ঠাকুর বলেছেন দারিদ্রতা, যেমন আমাদের রোগ টোগ হয়, জ্বর হয়, এইটা হয় সেটা হয়, আমরা যেমন ওষুধ খেয়ে সুস্থ হতে পারি, ঠাকুর বললেন দারিদ্রতাই হচ্ছে একটা ব্যাধি। একে ইচ্ছে করলে চিকিৎসা করা যায়, উপযুক্ত চিকিৎসায় এই দারিদ্র ব্যাধি আমাদের দূর হতে পারে। তাহলে আমাদের ঠাকুর কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, ঠাকুর যখন ডাক্তারি করতেন, ঠাকুর প্যারিদাকে প্রায়ই বলতেন, তখন ঠাকুর ডাক্তারি করতেন না, যখন প্যারিদার উপরে দায়িত্ব ছিল, ঠাকুর বলতেন রোগের কারণটা সবার আগে বের করতে হবে। রোগের কারণটা বের করতে হবে। রোগের কারণটা যদি বের করা যায় তাহলে চিকিৎসাটা খুব সহজ হয়। তাহলে আমাদের এই দারিদ্র ব্যাধির কারণটা কি? এই দারিদ্র ব্যাধির কারণ হচ্ছে, ঠাকুর বললেন 5টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে অলসতা। 2 নম্বর হচ্ছে অকৃতজ্ঞতা। 3 নম্বর হচ্ছে অসততা। 4 নম্বর হচ্ছে দীর্ঘসূত্রিতা। আর 5 নম্বর হচ্ছে গো বিটুইন বা দ্বন্দ্বী বৃত্তি। তাহলে 1 নম্বর অলসতা। আমাকে অলসতা ত্যাগ করতে হবে, আমাকে অলস থাকলে হবে না। এই স্ক্রিনের মধ্যে এগুলো কেউ পাঠাবেন না, এখন হাততালি টালি এগুলো কেউ কিছু করবেন না, দয়া করে একটু দয়া করে মনোযোগ সহকারে শোনেন, কাজে লাগবে। তাহলে আমাকে অলসতা ত্যাগ করতে হবে, আমি অলস থাকলে হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ঠাকুর বললেন অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতার একটা বিরাট ব্যাপার। এই যে আজকে এই লোকেশ দা বললেন যে আমি কলকাতায় গেছিলাম, অশোক দা কি করেছি আমি জানি না, উনি জানেন। এই যে উনি যে বললেন কথাটা, এটাই হচ্ছে কৃতজ্ঞতা বোধ। এটাই হচ্ছে কৃতজ্ঞতা বোধ। ঠাকুর বললেন অকৃতজ্ঞতা এবং অসততা, এই 2টি বিশেষ গুণ যার মধ্যে থাকবে, গুণ ইনভার্টেড দিয়েছেন, যার মধ্যে থাকবে জাহান্নামে দরজা তার জন্য খোলা। অসততা এবং অকৃতজ্ঞতা, এই 2টি বিশেষ গুণ, গুণটা ইনভার্টেডের মধ্যে, মানে ঠাকুর এটাকে গুণ বলেছেন। এই দুটো যার মধ্যে থাকবে তার জন্য নাকি জাহান্নামে দরজা খোলা। তাহলে অকৃতজ্ঞতাটা কাকে বলে? এটাকে আমাকে দূর করতে হবে সবার আগে। আমাকে নিজেকে তো করতেই হবে এবং আমার পরিবারকেও শেখাতে হবে, কারণ আমি চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তানের যেন কখনো অভাব না আসে। তাহলে সবার আগে আমার সন্তানকে এটাই শেখাতে হবে, অকৃতজ্ঞ কখনো হওয়া যাবে না, অসৎ কখনো হওয়া যাবে না, অলস কখনো হওয়া যাবে না। তাহলে অকৃতজ্ঞতা, উপকারীর উপকার যিনি স্বীকার করেন না, যিনি বলেন না, তাহলে অকৃতজ্ঞতাটাকে আমাকে ত্যাগ করতে হবে, আমাকে কৃতজ্ঞতা সম্পন্ন হতে হবে, কৃতজ্ঞতা বোধ আমাকে রাখতে হবে। 3 নম্বর কি? অসততা। অসততা, আমাকে অনেস্ট থাকতে হবে, আমি কাউকে ঠকাবো না, এই অনেস্টি আমাকে রাখতে হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা একটা খুব বড় সাবজেক্ট। আমরা অনেক ক্ষেত্রে এই আজ করব কাল করব এই জিনিসটা করি, এটাকে ত্যাগ করতে হবে। ঠাকুর বলেছেন একটা বাণী, ঠাকুর একটা বাণীর অর্থটা বলছি, যে যখন তুমি এটা আমাদের ষষ্ঠ নীতিতে রয়েছে,
যে যে কাজটা তুমি শুভ মনে করবে সেই কাজটা তৎক্ষণাৎ করতে হবে, দেরি করা চলবে না। দীর্ঘসূত্রিতা কাজ পণ্ড হওয়ার একটা উৎস। তাহলে দীর্ঘসূত্রিতা আমাকে ত্যাগ করতে হবে, দীর্ঘসূত্রিতা রাখা চলবে না। আর 5 নম্বর হচ্ছে দ্বন্দ্ববৃত্তি। দ্বন্দ্ববৃত্তি, দ্বন্দ্ববৃত্তি কি? দ্বন্দ্ববৃত্তি হচ্ছে কথা দিয়ে কথা না রাখা, কথা দিয়ে কথা না রাখা। ইংরেজিতে যেটাকে বলা হয় গো বিটুইন। একটা খুব সুন্দর একটা বাণী আছে ঠাকুরের, দারিদ্রতার শ্রেষ্ঠ বর নেওয়ায় গরজ দেওয়ায় ডর। আমার টাকার প্রয়োজন, আমি মনোজদাকে বললাম মনোজদা আমাকে 500 টাকা দেন, আমি 2 দিন পরে আপনাকে দিয়ে দেব। নেওয়ায় গরজ, মনোজদা টাকাটা দিচ্ছে না, ও দাদা তাড়াতাড়ি টাকাটা পাঠান, দেরি করছেন কেন, তাড়াতাড়ি পাঠান, আমার তো টাকাটা লাগবে। নেওয়ায় গরজ, নেওয়ার সময় অনেক গরজ আমার। আর মনোজদাকে বলেছি 2 দিন পরে টাকাটা ফেরত দেবো, 3 দিন পরে টাকাটা ফেরত দেবো, আমি টাকাটা ফেরত দিচ্ছি না। তখন নেওয়ায় গরজ দেওয়ায় ডর, দেওয়ার সময় ডর, ভয় লাগছে, ভয় চলে এসছে। মনোজদা ফোন করলে ফোন ধরবো না, টাকা চাইতে পারে, 2 দিনের জায়গায় 2 মাস হয়ে গেছে। তার অর্থটা কি মনোজদার কাছ থেকে ভবিষ্যতে কোনোদিন আমি আর টাকা পাবো না। আর আমার কাছ থেকে মনোজদা যখন টাকা পাবে না, মনোজদা আরো 2 জনকে বলবে, আমার পুরো এলাকাটা নষ্ট হয়ে যাবে। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তোমার দুঃখের সময় যাওয়ার কেউ থাকবে না। তাহলে এই দ্বন্দ্ববৃত্তি। বড় মার কিছু কিছু ঘটনা বলি। খুব কষ্টে একটা সময় সংসার চালাতেন। হয়তো দেখা গেল বড় মা কাউকে কথা দিয়েছেন যে তোমাকে আমি বুধবারে টাকা দেব, হয়তো 5 টাকা দেওয়ার কথা। বড় মা রবিবার দিন বুঝতে পারলেন যে আমি বুধবারে টাকাটা দিতে পারবো না। বড় মা রোববারে তাকে ডেকে বা তার বাড়িতে গিয়ে বা পাঠিয়ে 5 টাকার জায়গায় হয়তো 50 পয়সা বা 1 টাকা দিয়ে বলতেন যে আমি কিন্তু বুধবারে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা বুধবারে দিতে পারবো না, আমি সেটা পরের বুধবারে দেব বা রবিবারে দেব। কিন্তু কিছু দিয়ে, খালি মুখ খালি হাতে নয়, সামান্য কিছু দিয়ে। তোমার 5 টাকা দেওয়ার কথা, 5 টাকা বুধবারে দেওয়ার কথা, কারণ বুধবারে কিন্তু ওই লোকটা অপেক্ষায় থাকবে যে এই 5 টাকাটা পেয়ে আমি আরেকজনকে দেব বা আমি এই কাজে লাগাবো। তাই তাকে আগে থেকে জানিয়ে দেওয়া, রবিবারে জানিয়ে দেওয়া যে আমি কিন্তু বুধবারে টাকাটা দিতে পারছি না, এবং খালি হাতে নয়, অন্তত 50 পয়সা 1 টাকা হলো দেব, দিয়ে বলবো যে দাদা আমি তো বুধবারে দেওয়ার কথা, বুধবারে টাকাটা দিতে পারছি না। এই গোবিটুইন যেন না হয়। আমরা এখানে প্রত্যেকে জানি গোবিটুইনের কথাটা। ঠাকুরকে পান আর সুপারি আনতে পাঠিয়েছিলেন, 1 পকেটে পানের পয়সা, 1 পকেটে সুপারি পয়সা। ঠাকুর ঘুরে ভুলে গেছেন রাস্তায় যেতে যেতে যে কোন পকেটে পান কোন পকেটে সুপারি পয়সা রেখেছেন। আবার ঘুরে এসছেন, দিদিমাকে জিজ্ঞেস করে, দিদিমা তুমি যেন কোন পকেটে পানের পয়সা দিয়েছ আর কোন পকেটে সুপারি পয়সা দিয়েছ। দিদিমা ভাবছে যে এই তো একটা বলদ ছেলে, এ আবার কেমন কথা, কোন পকেটে পান কোন পকেটে সুপারি। দিদিমা বলে দেওয়ার পরে আবার তিনি মনে করে মুখস্থ করতে করতে চান বাঁদিকে পানের পয়সা ডান দিকে সুপারি পয়সা, করতে 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 দোকানদারের কাছে গিয়েও কিন্তু তিনি, দোকানদারও তাকে কিন্তু বোকা ভাবল। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের জীবনে একটা বিরাট শিক্ষা। আমরা কিন্তু সব সময় এটা করে থাকি, আমরা সব সময় করে থাকি। আমি 100 টাকা রেখেছি অন্য কোন একটা কাজের জন্য, সেই কাজটার মধ্যে সেই টাকাটা ইউজ না করে অন্য একটা কাজের মধ্যে টাকাটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু আমরা সবসময় করে থাকি। এটা কিন্তু গো বিটুইন, দ্বন্দ্ববৃত্তির কিন্তু একেবারে নাম্বার 1 উদাহরণ। আমরা এটা
ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি। এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না। ইভেন দেখা যায় এরকমও ঘটনা ঘটে যে আমাকে কেউ একটা পয়সা দিয়েছে, লোকেশ দা পয়সা দিয়েছে, এই টাকাটা আপনি মনোজ দাকে দেবেন। মনোজ দাকে দেওয়া হয়নি, মনোজ দা আসেননি বা সময় হয়নি, ওই টাকাটা আমি কাজে লাগিয়ে দিলাম। আবার মনোজ দা যখন হলো, মনোজ দাকে আমি, দাদা আজকে না কালকে নিয়ে, এই একটা দ্বন্দ্ববৃত্তি। শ্রী শ্রী আচার্য দেবকে, এটা রিসেন্ট ঘটনা, জনৈক ভক্ত দাদা ব্যবসায়ী মানুষ আচার্য দেবকে বলছেন যে দাদা আমার ব্যবসাটা ইদানিং ভালো চলছে না। আচার্য দেব বলছেন যে আপনি কি দ্বন্দ্ববৃত্তি করেন? দাদাটি বলছেন না দাদা আমি করি না দ্বন্দ্ববৃত্তি। বলেন নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি করেন? নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি আমি নিজেও জানতাম না, নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি কি জিনিস। এটাকে মেনটেন করতে হবে আমাকে। আমরা দিন দিন শিখছি তো, এটাকে মেনটেন করতে হবে। নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি করা যাবে না। কিরকম কিরকম নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি? আমি আগের দিন রাত্রিবেলা ভাবলাম কালকে ভোরবেলা 4টার সময় উঠবো, 4টার সময় উঠলাম না, ও ঠিক আছে কালকে থেকে উঠবো। এটা নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি, এটা অভ্যাস হয়ে যায়, এটাকেও ক্ষমা করা যাবে না। নিজের সাথে দ্বন্দ্ববৃত্তি করা যাবে না। তাহলে দ্বন্দ্ববৃত্তি কিন্তু একটা বিরাট ব্যাপার। আবার ঠাকুরে একটা বাণী আছে, এই অভাব আর দারিদ্রতা নিয়ে অনেক কিছু বলা যায়, কারণ এই অভাবটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ডিমান্ড। ঠাকুর বললেন অভাব যখন মারবেছ যা দিবি তা পাবি জো। অভাব যখন মারবেছ, আমার জীবনে যখন অভাব আসবে আমি যত পারি ইষ্টকর্মে টাকা ব্যয় করব, জনৈক দাদা ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরকে এসে বলছেন ঠাকুর দেখেন আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ি গাড়ি সব আছে, আমার সন্তান টন্তান সব আছে, আমাকে লোকে অনেক চেনে, আমার তো কোনো কিছুরই অভাব নাই, তাহলে আমি দীক্ষাটা নেব কেন? শ্রীজি ঠাকুর হাসছেন, কোনো উত্তর দিলেন না, হাসছেন। কিছুক্ষণ পরে ভক্ত দাদাটি বলছেন ঠাকুর আপনি বলেন আমার তো কোনো অভাব নেই, তাহলে আমি কেন দীক্ষা নেব? শ্রীজি ঠাকুর বলছেন দাদা একটা উদাহরণ দেই আপনারে। বলে বলেন ঠাকুর। বলে রামকৃষ্ণ মিশনের কোন একজন সাধুর কাছে একজন লেখক গেছেন, সেই লেখক একটা বই লিখেছেন, মহাপণ্ডিত মানুষ, তিনি একটা বই লিখেছেন। বই লিখে সেই রামকৃষ্ণ মিশনের সাধুকে বলেছেন আপনি বইটা একটু পড়বেন, পড়ে আপনি একটু লিখে দেবেন যে বইটা কেমন হলো। এবং উনি খুব পণ্ডিতি দেখিয়েছেন যে উনি অনেক কিছু জানেন। এবার পরের দিন সেই রামকৃষ্ণ মিশনের মহারাজের কাছে গেছেন উনি, আপনি কি আমার বইটা পড়েছেন? আপনি কি কিছু লিখেছেন? না বাবা আমি তো পড়তে পারি নাই, আমি তো পড়ার সময় হয় নাই। বলে আমি আপনার বইটা দিয়ে গেলাম, আমি এত কষ্ট করে বইটা লিখেছি, আপনি বইটা পড়ার সময় পেলেন না, দেন আমার বই ফেরত দেন, আপনার পড়তে হবে না। বইটা ফেরত নিয়েছে। নিয়ে এইবার মহারাজ তো হাসছেন,
বলে আপনি হাসছেন, আমি আপনাকে বইটা পড়তে দিলাম, আপনাকে একটু লিখতে দিলাম বইটা কেমন হয়েছে, আপনি হাসছেন সেটা না করে। বলে কি বাবা আমি হাসছি কেন জানো? বলে কেন? বলে কি তোমার না ধৈর্যের অভাব, তোমার ধৈর্যের অভাব, মানে তোমার সব কিছু আছে কিন্তু ধৈর্যটা তোমার নেই, এইটাও একটা অভাব। শ্রী শ্রী ঠাকুর ভক্তটাকে বুঝিয়ে দিলেন যে অভাব, তোমারও হয়তো কোনো না কোনো অভাব আছে, তুমি সেটা ফিল করো না, তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না, কারণ আমরা আমাদের কোথায় ফল্ট আছে, আমাদের কোথায় দোষ ত্রুটি আছে, আমরা সেটা দেখি না, আমরা দেখতে পারি না। সুতরাং অভাব যদি আমাদের জীবন থেকে সরাতে হয়, জীবন থেকে যদি অভাব দূর করতে হয়, তাহলে আমাদের ইষ্টের প্রতি অনুরাগ আনতে হবে, ইষ্টের প্রতি ভাব আনতে হবে, ইষ্টের প্রতি অনুরক্তি আনতে হবে। পরিশেষে আমার জীবনের একটা ছোট্ট একটা ঘটনা বলি, বিস্তৃত ভাবে বলবো না, সময় আমার হয়ে গেছে, বিস্তৃত ভাবে বলবো না, সংক্ষেপে বলছি। আমি দীক্ষা নিয়েছি আজ থেকে 30 বছর আগে। দীক্ষা নেওয়ার পরে 10 পয়সা করে ইষ্টভৃতি করতাম। খুব মজার ব্যাপার, আমার ইষ্টভৃতি কিন্তু দীক্ষা নেওয়ার আগে থেকে শুরু করেছিলাম। দীক্ষা নেওয়ার অনেক আগে থেকে আমি ইষ্টভৃতি করতাম এবং পাঠাতাম আমি। তো ওই যে বললাম যে টেস্ট করেছি, তারপরে দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পর 10 পয়সা ইষ্টভৃতি। এই 10 পয়সা ইষ্টভৃতি আমি ঋত্বিক দাদাকে বললাম যে দাদা এই ইষ্টভৃতিটা করতে আমার খুব কষ্ট হচ্ছে, মানে ব্যবসায়ী মানুষ, মাঝে মাঝে অর্থের অভাব হয়, কি বলবো, বলার সাথে সাথে আমি ভেবেছিলাম ইনি হয়তো আমাকে বলবেন যে তাহলে একটু কমিয়ে দাও, হয়তো এরকম কিছু একটা বলবেন। খুব মজার ব্যাপার হলো তিনি আমাকে বললেন তুমি কত পয়সা ইষ্টভৃতি, কত ইষ্টভৃতি করা? বলে 10 পয়সা। বলে কালকে থেকে 5 টাকা করে ইষ্টভৃতি করবে। আমার তো মাথা খারাপ হয়ে গেল, এ কি? আমি আমার সমস্যার কথা তাকে জানালাম, তিনি তো আমাকে আরো সমস্যার মধ্যে ঠেলে দিলেন। বলে 5 টাকা করে ইষ্টভৃতি, এবং 5 টাকার তখন খুব মূল্য ছিল, আজ থেকে 29 বছর 30 বছর আগে 5 টাকার ভ্যালু ছিল। এবং এই কথা বলে তিনি আমাকে 5 টাকা আমার হাতে দিয়ে দিলেন পরের দিন ইষ্টভৃতি করার জন্য। খুব মজার ব্যাপার, পরের দিন আমি তার পয়সাটাতে ইষ্টভৃতি করেছি সত্যি কথা, কিন্তু মোটামুটি সকাল হতে না হতে আমার জীবনে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। একটা অযাচিত ভাবে আমার হাতে একটা টাকা এসছে, ব্যবসার টাকা, মানে আমি ভাবিনি সেই টাকাটা আসবে। তারপর থেকে পরম প্রেমময় অশেষ দয়ায় আমার ইষ্টবিধির পরিমাণ এখন অনেকটাই বেশি আছে, 5 টাকা 10 টাকা গুলো ছাড়িয়ে গেছে। এইটাও কিন্তু একটা অভাব দূর করার রাস্তা, অভাব দূর করার রাস্তা। তাই প্রত্যেকের প্রতি আমি কি বললাম, সত্যিকার অর্থে গত পরশুদিন আমাকে মনোজদা বলেছেন, বলার পরে আমি কোন রকমের কোনো বইপত্র পড়তে পারিনি, আমি সময় পাইনি, যতটুকু বললাম একান্তই মনের কথা বললাম, একান্তই আমার ভক্তির কথা বললাম, যতটুকু ঠাকুরকে চিনতে পেরেছি, যতটুকু ঠাকুরকে বুঝতে পেরেছি, বুঝিনি চিনিও নি, যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে আমি বলার চেষ্টা করলাম। যদি এতে আপনাদের কারোর উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।
প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম প্রেমময়ের রাতুল চরণে। জয় গুরু, বন্দে পুষ্প।